প্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে দেখলাম মাঠভাঙ্গা একটা ঘটনা ঘটে গেল। ছোট বারপুরে বাসুরে মারতে স্যার বলতেছে আমরা বিএনপির লোক। কোনো কথা না কবি ইয়েনা বা ফালাইছে কিল্লা কয় তো ফালাই নো আনের বাই গুতে ফালাইছে ইয়েন কগল লগ আর কি কয় আগে হে খেলা চলতো না মনগস হাত দূরে সুসে ধরে রাখছে মানে এতে বিএনপি এদের হরতে তা আফসারা বেরিকে করে কথা তো এবার হরতে করছে নি অনকে বিএনপি যখন কি এখানে মানে আসে তারেক দিয়ে ছোট বারবার অভিযোগ হচ্ছে যে ওনার বিএনপি ক্ষমতা আসছে এই জন্য আমাকে মারতেছে। তো আজকে একটা ঘটনা একদম জরুরি বেগম সংবাদ সম্মেলন করছেন এনাম নাহার মোড়ে। অভিযোগ করছেন সাইফুল কামরুল নামে আরো কয়েকজন বকাটি ছেলে নাকি ওনার বাসায় একটা বাড়া মহিলা থাকতো, মহিলাকে ডিস্টার্ব করতো। তো উনি বাধা দেওয়ার কারণে ওনাকে মারধর করছে। তো উনি মনের গতিকে আমরা চুপ থাকি আর খাইলে তারেক জিগের দিকে চাই। তার মাহারা সন্তান, আমাদেরকে বাপ্পারা সন্তান বেও মাহারা। আমরা তারেক জিগের কাছে আমিও বিচার চাই। নেতারা ওসির কাছে ফোন করে, আমরা কোনো বিচার পাই না। পুলিশ আঙ্গ বিচার না, মামলাটা না। অনেকজনের কাছে অভিযোগ করছেন বিএনপির যারা তৃণমূল নেতা আছেন, অভিযোগ করার পরও কোনো ফয়সালা হয়নি। এখন আমার প্রবাসী সব আমার একটা দাবি থাকবে আপনাদের কাছে, সন্দ্বীপের যারা প্রশাসন এবং বিএনপির তৃণমূল নেতা যারা সন্দ্বীপের অভিভাবক, তারা যদি এ ধরনের আচরণ করেন তাহলে আমরা যাবো কোথায়? সাধারণ মানুষের অভিযোগটা যদি আপনারা কানে না নেন, না শুনেন, তাহলে সন্দ্বীপের মানুষ কার কাছে অভিযোগ করবে? আল্লাহর কাছে ছাড়া তো আর কারো কাছে অভিযোগ করার নাই। আমি প্রবীণ রাজনীতিবিদ, আমাদের সন্দ্বীপের অভিভাবক, 4 লাখ মানুষের অভিভাবক মোস্তফা কামাল ফাঁসাকে বলতে চাই, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। মোস্তফা কামাল ফাঁসাকে বলতে চাই, আপনি 17 বছর পর সন্দ্বীপের অভিভাবক হয়েছেন, সাধারণ জনগণের নেতা, তাহলে আপনাকে সাধারণ জনগণের পক্ষে নিতে হবে। এসব বখাটি ছেলে আপনার দলে থাকবে, আপনার দলের ভাবমূর্তি নষ্ট হবে। এরা আপনার দলের পরিচয় দিয়ে মানুষের সাথে অপরাধ করবে। তো সেটা তো দলের জন্য মঙ্গল না, সেটা তো দলের জন্য অমঙ্গল হয়ে আসবে। আমি বলতে চাই, যারা অপরাধী করে, অপরাধী কোনো দল নাই। অপরাধীকে আপনারা বিএনপি থেকে যদি দলে আপনার দলের লোক হয় অবশ্যই বহিষ্কার করে অবশ্যই প্রশাসনের হাতে তুলে দেন। এবং প্রশাসনকে বলছি নিরপেক্ষভাবে কাজ করেন, না হলে আপনারা একদিন জেদ দিতে হবে। এবং সন্দ্বীপের শান্তি চাই, আমরা অশান্তি চাই না। এবং যারা বিএনপির অভিভাবক আছেন, বিএনপির নেতৃবৃন্দ নেতা আছেন, তাদের কাছে বলতেছি আমি, ভাই ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না। আপনার ক্ষমতা কখনো চিরস্থায়ী হবে না। আপনি আজকে আছেন, কালকে থাকবেন না। কখনো কারোর সাথে অপরাধ করবেন না। আমাদের সন্দ্বীপকে কিভাবে সোনার দ্বীপ হিসেবে গড়ে তুলবেন এই চিন্তাটা করেন। সোনার দ্বীপ হিসেবে পরিচিত করতে হবে বিশ্বের কাছে। আমরা চাই সন্ত্রাস মুক্ত একটা সন্দ্বীপ, সুন্দর সমাজ করতে চাই। আর যারা অপরাধ করে, আমি বলবো সাধারণ মানুষ, আপনারা তাকিয়ে আছেন কেন? যে অপরাধ করে 10 জন অপরাধ করে, 90 জন তারা অপরাধ করে না। এখন 90 জন যদি আমরা এক হয়ে যদি অপরাধীকে প্রতিরোধ করতে পারি, তাহলে আর সন্দ্বীপে অপরাধী থাকবে না, সন্ত্রাস থাকবে না, ছাতাবাস থাকবে না, নারী নির্যাতনকারী থাকবে না। আমরা চাই সবাই এক হবে। আমি সকল প্রবাসীদেরকে বলছি, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সকল প্রবাসীর পরিবার এক হয়ে যান। প্রবাসীর উপর নির্যাতন কেন? আর আমি আবারও আবেদন জানাচ্ছি, বিএনপি থেকে বহিষ্কার করে, তাদের কোনো দলীয় পরিচয় নাই। তাদেরকে দলে যদি রাখেন আপনার দলের ভাবমূর্তি নষ্ট হবে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তাদের দলে রেখে আপনার দলটাকে আরো দুর্নাম করতেছেন, দলের তো দুর্নামে ছড়াবে। আপনার দলে এরা দলের কাছরা, এরা দলের জন্য আপনার ভাইরাস। এই দলে রাখি আপনাকে, এরা যে কোনো দল, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, তখন অপরাধ করতে থাকবে। আমি এই জন্য বলছি ভাই, অনুরোধ করতেছি প্রবাসী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে, আমার একান্ত একটা দাবি থাকবে। দাবি হচ্ছে এটা যে আমরা সাধারণ মানুষ যদি দেখো কোথাও যদি অপরাধ দেখি, সেটাও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তখন সাধারণ মানুষের জয় হবে।